জাতি হিসেবে এত দুর্ভাগ্য একটা জাতি, যে জাতি নিজের টাকা, নিজের কষ্টার্জিত পয়সা, নিজের শেষ সম্বলটুকু ব্যাংকে নিয়ে যা, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত ব্যাংকে রেখে আমরা সেই টাকার জন্য দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় বাসভবনে আমরা ঘুরতেছি। একটাই দাবি, নো হেয়ার কাট। আমাদের দাবি যদি মানা না হয়, প্রতিটা ব্রাঞ্চে গিয়ে আমরা ঝামেলা করব, এমন ভাবে কাজ করব যেন আপনাদের জীবন চলাফেরা আমাদের মতো কষ্টকর হয়ে যায়। আমাকে মেরে এখান থেকে লাশ নিয়ে যান আপনারা। সম্মিলিত ইসলামী ব্যাংকর আমানতকারীল হেয়ার কাট বা আমানতত্তুন টিয়াহাড়ার সিদ্ধান্ত বাতিল সহ নানান দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছি। মার্চের 25 তারিখ চট্টগ্রামের হালেশ্বর এলাকার বিভিন্ন ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ করে গ্রাহকল। আপনারা স্বাভাবিক করুন লেনদেন, আপনারা নিজের মহলকে বলুন আমাদের হয়রানি যেন না করে। কিসের হেয়ার কাট? হেয়ার কাট এটা আবার কি? এটা কোন দেশের কোন ব্যাংকিং আইনে আছে? আপনারা ব্যাংক সেক্টর ধ্বংস করবেন না, আপনাদের জন্য আমরা পুরো ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংসের পথে। বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রামের ব্যানারে আয়োজিত এই কর্মসূচির অংশ লয় ক্ষতিগ্রস্ত আমানতকারীল। আন্দোলনত অংশগ্রহণকারীল অভিযোগ করে ব্যাংকর অচলাবস্থা ও প্রস্তাবিত হেয়ার কাট সিদ্ধান্ত তারার আর্থিক নিরাপত্তারে হুমকির মুকুট ফেলে দিয়ে। আপনারা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমরা আমাদের বাচ্চাকে কষ্ট দিচ্ছি, যেটা বাস্তব। আমরা জ্বরে ভিজতেছি, রোদে শুকাচ্ছি, কিন্তু আপনারা টিকে অফিসে আসতেছেন, এসির মধ্যে বসে আপনারা মাসে মাসে বেতনে নিচ্ছেন এবং যেটা আপনাদেরকে কর্তন করা হয়েছে ওটাও দিয়ে দিচ্ছে। আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, টাকা খরচ করতে পারি, আমরা কিন্তু অফিস পাওয়া হবে না কোনোদিন। চট্টগ্রামের হালেশ্বর ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে এমন বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে গ্রাহক তারার জমাকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে এবং দ্রুত সময়ে তা নইলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়ে। এর আগেও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনের সামনে বিক্ষোভ গুজ্জিল আমানতকারীল। সরকার হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাতে ভর্তুকি দিতেছে, হাজার হাজার কোটি টাকা, অথচ আমাদের টাকার ব্যাপারে সরকারের কোনো ভূমিকা নাই। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? এটা আমাদের হক হালালির টাকা, এটা আমাদের ন্যায্য টাকা, এটা আমাদের কষ্ট অর্জিত টাকা। আমরা অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ সাহেবের বাসভবনের সামনে আসছি, এই কারণে আসছি আমরা ওনার দৃষ্টিটা আমাদের দিকে পড়ে, আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা ওনাকে তুলে ধরতে পারি। আশা করব উনি আমাদের মানবেতর জীবনযাপন করতেছি, আমাদের কষ্ট অর্জিত পয়সার জন্য মানবেতর জীবনযাপন করতেছি, উনি এটার পক্ষে কোনো কার্যকরী পদক্ষেপ নেবেন এবং এই 75-78 লক্ষ গ্রাহক 3 কোটি পরিবারের মুখে হাসি ফোটাবেন। বিক্ষোভকারীদের উগ্রই দাবি প্রস্তাবিত হেয়ার কাট বাতিল গরম ফরিব এবং দ্রুত ব্যাংকর স্বাভাবিক কার্যক্রম চালু করণ ফরিব। আমরা কি খোলা আসমানে থাকার মতো মানুষ? সবাই জব হোল্ডার, বিজনেসম্যান, আমরা বিজনেস করতেছি, জব করতেছি, আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে এইসব রাস্তায়। কেন আমরা ব্যাংকে আসবো? আমাদেরকে নিয়ে ব্যাংক আজকে কি হচ্ছে? আমরা আজকে এত বছর ধরে আমাদের কার্যক্রমগুলো ঠিক নেই, আবার নতুন করে বলছে হেয়ার কাট, আজকে 2-2.5 মাস থেকে হেয়ার কাট যাচ্ছে না, এভাবে তো হবে না। হইলাহি সংকটে তাহা বেসরকারি সরিয়া ভিত্তিক ফার্স্ট ব্যাংক কিনলদি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একত্রিত করিয়ে গত বছর রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হল। আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা ওনাকে তুলে ধরতে পারি। C+ চট্টগ্রাম।